কানাডা, উন্নত জীবন, নিরাপদ পরিবেশ, উচ্চশিক্ষা কিংবা স্থায়ীভাবে বসবাসের স্বপ্নে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে দেশটি দীর্ঘদিন ধরেই আকর্ষণীয়। প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি নাগরিক পড়াশোনা, কাজ, পরিবার কিংবা আশ্রয়ের আবেদন নিয়ে কানাডায় পাড়ি জমান। কিন্তু কানাডায় পৌঁছানোই সবার গল্পের শেষ নয়। কেউ বৈধভাবে থেকে যান, কেউ স্থায়ী বসবাসের সুযোগ পান, আবার কেউ অভিবাসন আইনের শর্ত পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হন নিজ দেশে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, কানাডা থেকে বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2026 সালের প্রথম 6 মাসেই কানাডা থেকে 10,607 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই তালিকায় সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে 3,323 জন ভারতীয়কে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। ভারতের পর রয়েছে মেক্সিকো। দেশটির 1,573 জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এরপর হাইতি থেকে 431 জন, যুক্তরাষ্ট্র থেকে 372 জন, কলম্বিয়া থেকে 354 জন এবং রোমানিয়া থেকে 293 জনকে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে 227 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এরপর রয়েছে পাকিস্তান থেকে 207 জন, নাইজেরিয়া থেকে 205 জন এবং চিলি থেকে 190 জন। অর্থাৎ 2026 সালের প্রথম 6 মাসে সবচেয়ে বেশি মানুষ যে দেশগুলোতে ফেরত পাঠানো হয়েছে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 7ম। সংখ্যাটি ভারতের তুলনায় অনেক কম হলেও বাংলাদেশি নাগরিকদের জন্য এই পরিসংখ্যানটি গুরুত্বপূর্ণ, কারণ 2020 সালের পর 2026 সালের প্রথম 6 মাসেই আবার বাংলাদেশ শীর্ষ 10-এর তালিকায় উঠে এসেছে। 2020 সালে 308 জন বাংলাদেশি নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছিল। সে বছর বাংলাদেশ শীর্ষ 10 দেশের তালিকায় ছিল। এরপর 2021 থেকে 2025 সালে প্রকাশিত শীর্ষ 10 তালিকায় বাংলাদেশের নাম দেখা যায়নি। কিন্তু 2026 সালের প্রথম 6 মাসে 227 জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হওয়ায় দেশটি আবার সেই তালিকায় উঠে এসেছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএস এর 2025 সালের তথ্য এই বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরে। ওই বছর কানাডা থেকে মোট 23,160 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। এর মধ্যে 19,225টি অপসারণ ছিল রিফিউজ ক্লাইমেন্টস এর নন কমপ্লিয়েন্স বা অভিবাসন সংক্রান্ত অসঙ্গতির কারণে। 2025 সালের সংখ্যা 2024 সালের তুলনায় প্রায় 33% বেশি। আবার 2020 সাল থেকে 2025 সালের মধ্যে কানাডা থেকে বছরে ফেরত পাঠানোর সংখ্যা প্রায় 80% বেড়েছে। 2025 সালে অপসারণের সংখ্যা ছিল 2020 সালের পর সর্বোচ্চ। এই বৃদ্ধির সঙ্গে শরণার্থী আবেদনকারীদের নন কমপ্লিয়েন্সও ঘনিষ্ঠভাবে যুক্ত। 2023 সালে রিফিউজ ক্লাইমেন্টস এর নন কমপ্লিয়েন্সের কারণে 12,136 জনকে ফেরত পাঠানো হয়েছিল। 2025 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 19,225 জনে। আবেদন প্রক্রিয়ার ওপর বাড়তে থাকা চাপ এবং দেশটিতে বৈধ অবস্থান নিশ্চিত করার গুরুত্বেরও একটি বড় বার্তা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশেষ করে বাংলাদেশিদের জন্য এই বার্তা আরো গুরুত্বপূর্ণ। কানাডায় যাওয়ার স্বপ্ন যত বড়ই হোক, সেখানে পৌঁছানোর পর বৈধভাবে থাকার শর্ত পূরণ করা এবং অভিবাসন আইনের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করাই শেষ পর্যন্ত এই স্বপ্নকে বাস্তবে পরিণত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।